গুড মর্নিং এভরিওয়ান। আজ হচ্ছে 15 আগস্ট, ইন্ডিপেন্ডেন্স ডে। তাই সকাল সকাল কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি মেয়ের স্কুলে যাওয়ার জন্য। আজ প্রায় অনেক দিন বাদে কিন্তু আমরা স্কুলে সেই আগের মতন আড্ডা দেব। আগের দিন রাতে যখন বেরিয়েছিলাম সেই দিনকেই কিন্তু ফ্ল্যাগ আর একটা ব্যাচ নিয়ে এসেছিলাম স্কুলে নিয়ে যাওয়ার জন্য। স্কুল থেকে কিন্তু কিছুই রিকোয়ারমেন্ট ছিল না, তবে আমার মেয়ে নিজের পছন্দ অনুযায়ী একটা ফ্ল্যাগ আর একটা ব্যাচ কিন্তু নিয়ে গেছিলো। আস্তে আস্তে একটু লেট হয়ে গেছিলো, কি করব, ছুটির দিনে স্কুলে আসতে গেলে যা হয় আর কি। আগে যখন নিচু ক্লাসে পড়তো প্রত্যেকটা অনুষ্ঠান অকেশনে কিন্তু আমরা স্কুলে আড্ডা দিতাম, কিন্তু এখন আর হয়ে ওঠে না। বাচ্চা কাচ্চা বড় হয়েছে, সবারই সংসারের কাজ কর্ম ব্যস্ততা তো রয়েছেই। স্কুল থেকে এসেই সামনে একটা চায়ের দোকানে বসলাম আর কি। তখনই কানে আসলো জেআইএস কলেজে এনসিসির প্যারেড হচ্ছে। তো চায়ের দোকানে এসছি, চা তো খেতেই হবে। আর এই দোকানে না খুবই সুন্দর কিন্তু চা বানায়। আর এই বিস্কিটটা কতদিন পরে যে খাচ্ছি কি বলবো। বাজার হাট কিন্তু সমস্ত কিছু নিজের হাতেই করি, তবুও দোকানে গেলে আর এই বিস্কিটের কথা মনে পড়ে না। আর আজকে কতদিন পরে সেই দোকানে এসে আড্ডা দিচ্ছি সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। এই চায়ে ডুবিয়ে এই বিস্কিটটা খেতে কিন্তু অপূর্ব লাগে। আজকে হচ্ছে ৮০তম স্বাধীনতা দিবস। স্কুলের ভেতরে তো অনেক কিছুই প্রোগ্রাম হচ্ছে, তো তা তো আমরা দেখতে পারবো না। আর আজকে কিন্তু স্কুল টাইমের মতন অতক্ষণ বেশি সময়ও লাগবে না, 10টা থেকে 10:30টার মধ্যেই ছুটি দিয়ে দেবে। তো এই অল্প সময়টা আমরা বাড়ি গিয়েই বা কী করব, বাড়িতে যাব আবার আসবো, এখানেই কিন্তু অনেকটা সময় কেটে যায়। তাই আমরা সবাই মিলে ঠিক করেছিলাম যে আজকে এখানেই বসবো। আর কেউই কিন্তু প্ল্যান ছিল না যে বাড়ি থেকে খাবার দাবার নিয়ে যাব, ভেবেছিলাম যে এখানে তো অনেক দোকানপাটি আছে সেখান থেকে খেয়ে নেব। তার মধ্যে আমাদের বান্ধবী সুস্মিতা, ও আমাদের জন্য নিয়ে এসেছে কিন্তু পরোটা আর সাদা আলুর তরকারি। ও জানে যে আমরা সকালবেলাটা অন্তত বাইরের খাবারটা কিন্তু সবাই অ্যাভয়েড করি। বাইরের ওই তেলে ভাজা খেয়ে সবারই কিন্তু প্রায় কম বেশি শরীর খারাপ করে। এর থেকে ঘরের খাবার খাও, অনেক শান্তি। সাদা আলুর তরকারিটাও কিন্তু দুর্দান্ত হয়েছিল, আর পরোটাগুলোও ছিল কিন্তু অসাধারণ। থ্যাংক ইউ সুস্মিতা, এত সুন্দর একটা ব্রেকফাস্ট আমাদের সকলকে খাওয়ানোর জন্য। এই ছোটোখাটো আড্ডাগুলো কিন্তু আমরা অনেক মিস করছিলাম। নেক্সট মান্থ থেকেই মেয়ের আবার হাফ ইয়ারলি এক্সাম শুরু হবে, তখন কিন্তু আমরা আবার সবাই স্কুলে থাকবো। ওই যে কম সময় থাকে, ওই সময়ের মধ্যে কিন্তু বাড়িতে গিয়ে যাওয়া আসা হয়ে ওঠে না। তো খাওয়া দাওয়া সেরে এবার চলে এসেছি স্কুলের সামনে। আর গেটের সামনে দেখতেই পাচ্ছ কত ভিড়। প্রথমেই ছোট বাচ্চাগুলোকে ছাড়বে, আর আমাদের বাচ্চাগুলো যেহেতু এখন ক্লাস 4, তাই ওদেরকে কিন্তু একটু লেট হবে ছাড়তে। তো আজকে ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে ওদেরকে দিয়েছিল কিন্তু লাড্ডু। আর এই হচ্ছে লাড্ডু বয়। তো লাড্ডু পেয়ে কিন্তু বাচ্চারা ভীষণ খুশি, কারণ এই একটা খাবার যেটা প্রত্যেকটা বাচ্চাই কিন্তু খেতে ভীষণ ভালোবাসে। তো আমার মেয়ে কিন্তু যথারীতি স্কুলের ভেতর থেকে টিফিন খেয়েই কিন্তু বেরিয়েছে। সকালবেলায় কেক বিস্কিট সব কিছু দিয়ে দিয়েছিলাম। আর এবার হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ, সেটা হচ্ছে ছবি তোলা। এই ছবি তুলতে গেলে কিন্তু কোনো বাচ্চাকে পাশে পাওয়া যায় না। এখন যেহেতু বড় হয়ে গেছে, কেউই আর ফটো তোলার জন্য এক জায়গায় দাঁড়াতে চায় না। বিশেষ করে তো ছেলেরা, ছেলেদের একটা আলাদা টিম হয়ে গেছে আর মেয়েদের একটা আলাদা টিম। তো যাই হোক, কী আর করা যাবে। টোটোতে উঠে পড়েছি বাড়ি আসার জন্য। আর উঠেই কিন্তু আমার মেয়ের অনেক কথা, কোন ম্যাম কি বলল আর কোন বন্ধু কি বলল, বেরিয়ে এসে কিন্তু এই কথা শুনতে শুনতে